আল্লাহ গাউসে পাককে টেস্ট করতেছে চার কুলাঙ্গার টেস্ট করতেছে আল্লাহর ওলি গাউসে পাককে, যে হুজুরের কেরামত আজকে জাহির করে দিব, দেখি কত বড় আল্লাহর বলি, একটু টেস্ট করি আর। হ্যাঁ, তিনজন কি করছে, একটা লাশ বানাইয়া দাঁড় করে দিছে রাস্তার মধ্যে। হুজুর আমার বন্ধু মারা গেছে, ইমামতি করেন, জানাজার ইমামতি করেন। হুজুর কইতাছে ইমামতি করবো? হ্যাঁ করেন। আসলেই করবো? হ্যাঁ করেন। আসলেই করবো? হ্যাঁ করেন। আচ্ছা ঠিক আছে, পিছনে দাঁড়াও। হুজুর নিয়ত পালতেছেন, নাওয়াইতু আলাল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সালাতুল জানাজাতি ফারদুল কিফায়াতি ওয়াসসালামু আলাইহি ওয়া সাল্লাতু আলান নাবিয়্যি ওয়া দাউলি হাযাল মাইয়িতি আনা ইমামু লিমান হাদারা ওয়া ইয়াহদুর মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি। এক তাকবীর, দুই তাকবীর, তিন তাকবীর। এবার তিন কুলাঙ্গারা ইয়ে কইতাছে, আপনি কেমন আল্লাহর ওলি? আজকে আমরা বুঝে গেছি কেমন ওলি। আমরা তো মনে করছিলাম আপনি আসলেই আল্লাহর ওলি, কিন্তু দেখি আপনি তো আসলে আল্লাহর বলি না। ও এতদিন মানুষ বলতো আপনি নাকি মানুষের মনের খবর বলতে পারতেন, ভিতরের খবর বলতে পারতেন, গোরের বাহিরের খবর বলতে পারতেন, গোরের ভিতরের খবর বলতে পারতেন, কিন্তু আজকে আপনার সামনে একটা জীবিত মানুষ, আপনি এটা বলতে পারলেন, আপনি কেমন বলি? এবার গাছে পাককে একটু মুখটা খুলে দেখো না, আমি কেমন বলি, একটু মুখটা খুলে দেখো আমি কেমন বলি। এইবার মুখটা আপনারা দেখতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর ভুল হয়ে গেছে গো, বেয়াদবি হয়ে গেছে, মাফ করে দেন, ক্ষমা করে দেন, আর আমাদেরকে নতুন ভাবে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমার হুজুর গাউসে পাক বলে, যার দল সে নিয়ে গেছে। তোমরা আল্লাহর ওলিকে টেস্ট করার জন্য রাস্তার মধ্যে আগুন পানি নিয়ে খেলা করা শুরু করছো। বাবারে, সব জায়গায় কিন্তু দারোগাগিরি চলে, সব জায়গায় কিন্তু দাদাগিরি চলে, সব জায়গায় কিন্তু বাটফারি চলে, সব জায়গায় কিন্তু সিটারি চলে, সব জায়গায় কিন্তু দুই নাম্বারি চলে, সব জায়গায় কিন্তু হাসি চলে, সব জায়গায় কিন্তু তামাশা চলে, সব জায়গায় কিন্তু টাট্টা চলে। ঠিক আছে, এই জন্য সাবধান হয়ে যাও, এটা আল্লাহর বলির মাহফিল। তোমরা কি করবো? আমাকে আমার বাবা আল্লামা মাওলানা মনসুর আহমদ সংগ্রামী হুজুর, তিনি আজ থেকে 40 বছর আগের আলেম, 40 বছর ধরে তিনি ওয়াজ করেন মাঠে ময়দানে। আমার বাবা, আমি সেই বাবার সন্তান যিনি 1975 সাল থেকে সিরাজনগর দরবার শরীফের গোলাম। 1975 সাল থেকে তিনি সিরাজনগর দরবার শরীফের মুরিদ। আমার বাবা, আমি সেই বাবার সন্তান। আল্লাহ যেন আমাদের সকলকে হুজুর গাউসে পাকের গোলামিয়তে কবুল করে, সকলে পড়ি আমিন। বাবাজিরা, আমার বন্ধুরা আমার, আমরা হুজুর গাউসে পাকের শান আরেকটা শান বলবো বলে আমি আমার আলোচনাকে শেষ করে দেবো। আসুন আমরা একটা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জলওয়াগার হো জলওয়াইনে রে খুদা, জলওয়াগার হো জলওয়াইনে রে খুদা, জলওয়াগার হো ইয়া মুহাম্মদ মুস্তাফা। আল্লাহুম্মা, একটু জোরে বন্ধ রাখবেন না। এই মাহফিলের সঙ্গে রাসূল পাক হাজির আছেন, আমার হুজুর গাউসে পাক হাজির রয়েছেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আব্বা আম্মা শুইছেন যারে কবরে, আব্বা আম্মা শুইছেন যারে কবরে, মাফ করে দিন দয়াল নবীর খাতিরে, বলুন মাফ করে দিন দয়াল নবীর খাতিরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 11টা নাম মোবারক রয়েছে। কয়টা নাম রয়েছে? কয়টা রয়েছে? 11টা নাম মোবারক রয়েছে। 11টা নামের একটা ফজিলত কইলা দিয়া যাই। যদি কোনো মায়ের প্রসবের ব্যথা আরম্ভ হয়ে যায়, খোদার জাতের কসম করে বলি রে, আল্লাহর বলি পীরানে পীর দস্তাগীর পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 11টা নাম মোবারককে ধারাবাহিকভাবে সিরিয়াল করিয়া তাবিজ বানায়া ওই মায়ের এই নাভি বরাবর বাম দিকে অথবা ডান দিকে বান্ধিয়া দিয়ে দিয়ে, বন্ধুরা রে, ওই মায়ের সিজার লাগবে না, ওই মায়ের প্রসবের যন্ত্রণা হবে না, ওই মায়ের বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন নরমাল ডেলিভারিতে গাউসে পাকের 11টা নাম মোবারকের খাতিরে গো আল্লাহ রাব্বুল আলামিন সালামতের সহিত ডেলিভারির ব্যবস্থা করে দিবেন। সেই গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4 বছর বয়সের সময় উনার উনাকে মক্তবের মধ্যে দিয়ে দিয়েছেন, মক্তবে নেওয়ার জন্য দিয়ে গেছেন, হুজুরের কাছে দিয়ে দিয়েছেন, বলতেছেন হুজুর আমার সন্তান আব্দুল কাদেরকে আপনি মক্তবের মধ্যে পড়াইবেন। এবার তিনি প্রথম দিন সবক দিচ্ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার বাবা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়তেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনার উস্তাদ সবক দিচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর গাউসে পাক তিনি পড়তেছেন আর রহমানির, এবার তিনি বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি পড়তেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এইভাবে আল্লাহর ওলি পীরানে পীর দস্তাগীর পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পারা নয় রে, 2 পারা নয়, বরাবর 28টি পারা 18টি পারা কোরআন শরীফের সবক আল্লাহর ওলি তিনি তার উস্তাদকে শোনায়া দিয়ে দিয়েছেন। এইবার উস্তাদ তিনি তার আম্মাকে ডাক দিলেন, আম্মাকে ডাক দিয়ে বলতেছেন মা গো আপনার সন্তানকে আপনি মক্তবের মধ্যে দিয়েছেন পড়ানোর জন্য, ও মা কিন্তু আপনার সন্তান তো আমি দেখতেছি 18 পারা কোরআনের হাফেজ হয়ে গেলেন গো মা, আমি জানতে চাই আপনার সন্তান যখন আপনার পেটের মধ্যে ছিল তখন আপনি কি করেছেন? এবার হুজুর গাউসে পাকের আম্মা উম্মুল খায়র মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে লাগলেন হুজুর আমার সন্তান যখন আমার পেটের মধ্যে ছিল গো হুজুর, আমি ডান দিকে কাত হয়ে শুইতাম, আমি 9 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতাম, বাম দিকে কাত হয়ে শুইতাম, আমি 9 পারা কোরআন শরীফের তেলাওয়াত করতাম। এইভাবে 10 মাস 10 দিন আমি আমার সন্তানের পেটের মধ্যে রাখিয়া রাখিয়া কোরআন শরীফের তেলাওয়াত করেছি। আর আমাদের সমাজের মা বোনেরা সন্তানের পেটের মধ্যে নিয়ে মোবাইলের মধ্যে স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস, কলাস বাংলা, ইন্ডিয়ান যত চ্যানেল রয়েছে গো
যত প্রকারের হিন্দি অশ্লীল ছবি রয়েছে সবগুলো ছবি আমাদের মা বোনেরা দেখে। এই জন্য সন্তান আর আব্দুল কাদের জিলানীর প্রেমিক হয় না, সন্তান আর আব্দুল কাদের জিলানীর মতো আর আল্লাহর ওলি হইতে পারে না। একমাত্র মার কারণে। মা যদি ভালো হয় সন্তান অটোমেটিক ভালো হয়ে যাবে। মা যদি আল্লাহওয়ালা হয় সন্তান অটোমেটিক আল্লাহওয়ালা হয়ে যাবে। মা যদি পর্দাওয়ালা হয় সন্তান অটোমেটিক পর্দাওয়ালা হয়ে যাবে। এইবার আল্লাহর ওলির মা ডাক দিয়া বলতেছে, হুজুর আমার সন্তানটা যখন পৃথিবীতে আগমন করলেন, আগমন করার পরে আমি আমার সন্তানকে 2 বছর বুকের দুধ পান করাইছি। আমি আমার সন্তানের মুখের মধ্যে যখন ডান স্তনটা দিতাম প্রথম 9 পারা কোরআনের তেলাওয়াত করতাম। হুজুর আমি আমার সন্তানের মুখের মধ্যে যখন বাহান স্তনটা দিতাম গো হুজুর, আমি পরের 9 পারা কোরআনের তেলাওয়াত করতাম। এইভাবে 2টা বছর আমি কোরআনের তেলাওয়াত করেছি। হুজুর কাছে পাক ডাক দিয়া বলে, মা 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 আপনি যদি আমার পেটে রাখিয়া 30 পারা কোরআনের তেলাওয়াত করতেন, আমার দুধ খাওয়াইয়া 30 পারা কোরআনের তেলাওয়াত করতেন, মা আমি আব্দুল কাদের আপনার পেট থেকে 30 পারা কোরআনের হাফেজ হয়ে পৃথিবীর মধ্যে আগমন করতাম। মা আপনি তো 30 পারা কোরআনের তেলাওয়াত করেন নাই, যদি করতেন আমি তো 18 পারা হাফেজ হয়ে পৃথিবীতে এসেছি। যদি 30 পারা পড়তেন আমি 30 পারা কোরআনের হাফেজ হয়ে আল্লাহর দুনিয়াতে আগমন করতাম। মা হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি বলতেছেন, আমার কোন ভক্ত যদি পৃথিবীর পূর্ব প্রান্ত অথবা পশ্চিম প্রান্তের মধ্যে বিপদে পড়ে যদি একটাবার ডাক দেয়, ইয়া শেখ সৈয়দ সুলতান আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু শাইআন লিল্লাহি আল মাদাদ, আমি গাউসে পাক আমার হাত দ্বারা তার বিপদকে আমি দূর করে দেব। আওয়াজ করে পড়েন। আপনারা পান নাই, আমরা পেয়েছি, তাই আমরা আল্লাহর ওলির গোলামি করি। আপনারা পান নাই, আমি নিজে পেয়েছি, এই জন্য আমি আল্লাহর ওলির গোলামি। আল্লাহর ওলির নামের জিকির প্রতিদিন হুজুর গাউসে পাকের নামের জিকির 200 বার, সপ্তাহে একবার হুজুর গাউসে পাক 11 হুজুর গাউসে পাকের 11টা নামের জিকির সপ্তাহে একবার 1100 বার করে আমি তিলাওয়াত করি। আপনারা করবেন।